Dear students, welcome once again to my YouTube channel. Hope this very video finds you in good health. তো আজকে দেখো রে অ্যান্ড মার্টিন নিউ কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 এর যে বইটি রয়েছে সেখান থেকে দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বালুরঘাট হাই স্কুলে যে কোশ্চেনটি দেওয়া রয়েছে সেই ইংরেজি কোশ্চেনটি আমরা সলভ করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বলে আশা রাখছি। তো চলো শুরু করছি ছোট্ট ভিডিওটি। একদম দেখো প্রথমেই প্রথাগতভাবে সিন পোর্শন দেওয়া রয়েছে। সিন পোর্শনটি তোমরা পড়লেই কিন্তু বুঝতে পারবে যে তোমাদের বই থেকে ব্লিস যে বইটি রয়েছে সেখান থেকে একটি কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই এডওয়ার্ড জেমস টেডলার হুইজেসের লেখা। তো সেখান থেকে তিনটি স্ট্যান্জা এখানে দেওয়া রয়েছে এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো আমরা কিন্তু আগে সলভ করব। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের যে সঠিক বিকল্প সেটা বেছে নিতে হবে। দ্য চাইল্ড এন্টার্ড দ্য উড, অর্থাৎ শিশুটি এখানে বনে যে প্রবেশ করেছিল, কিভাবে প্রবেশ করেছিল? রানিং, দৌড়ে প্রবেশ করেছিল, ওয়াকিং হেঁটে হেঁটে, স্লাইডিং ঘুরে ঘুরে, আর ক্লিপিং স্টিল থেলে অর্থাৎ হামাগুড়ি দিয়ে চুপি ছাড়ে। তো অবশ্যই ক্রিপিং স্টিল থেলে একদম প্রথম লাইনেই কিন্তু ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড এই কথাটা লেখা রয়েছে। তাহলে ক্রিপিং স্টিল থেলি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এখানে কিন্তু আমরা কি করব? এই বিকল্পে পাশের টিক চিহ্ন দিব। দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি কনস্টিটিউট, কবির এখানে নিজস্ব যে সত্যিকারের পরিবার সেটা কনস্টিটিউট তৈরি হয়েছিল বা গঠিত হয়েছিল, বা নিজস্ব পরিবারের মধ্যে কারা ছিল? হিউম্যান বিংস মানুষেরা ছিল, ওয়াইল্ড অ্যানিমেলস বন্য জীবজন্তুরা, ওক ট্রিস ওক গাছেরা, ইনসেক্ট ওক গাছ অবশ্যই, কারণ এখানে কিন্তু বলা হয়েছে বা ট্রিসরাই বলেছে, কি বলেছে দেখো এই লাইনটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে যে উই আর দ্য ওক ট্রিস অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। তাহলে ওক ট্রিসটাই কিন্তু কবির নিজস্ব পরিবারের সদস্য। দে সেড, দে বলতে এখানে সেই ওক গাছদের কথাই বলা হয়েছে। নেক্সট, when oak trees are chopped down the poet, অর্থাৎ যখন ওক গাছগুলোকে চপ ডাউন বলতে এখানে টুকরো টুকরো করে কেটে ফেলা, তো কেটে ফেলা হয় সেই সময় এক্সপ্রেসিস গ্রিপ তিনি কি করেছিলেন? দুঃখ প্রকাশ করেছিলেন। প্ল্যান্টস মোর ট্রিস, আরো অনেক গাছ লাগিয়েছিলেন। ডাজ নট ব্লিঙ্ক অ্যান আই, অর্থাৎ এক পলকও তাদের দিকে দৃষ্টি দেননি। আর কমপ্লেন্টস টু আদার অথরিটিস, অন্যান্য যে কর্তৃপক্ষ তাদের কাছে তিনি কি করেছিলেন? অভিযোগ করেছিলেন। তো এখানে এই লাইনে যদি পড়ি দেখো, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তাহলে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা যে আমাদের দিকে এক পলকও দেখো না, অর্থাৎ হিউম্যান বিংস আর ইনডিফারেন্ট এই কথাটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো ডাজ নট ব্লিঙ্ক অ্যান আই এই অপশনটাই কিন্তু সঠিক হবে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই বাই দিস দ্য ট্রিজ মিন, অর্থাৎ তোমরা এক পলকও দেখো না, এখানে ব্লিঙ্ক বলতে চোখের পাতা ফেলা, তো দৃষ্টি না দেওয়া। তো হিউম্যান বিংস আর কেয়ারিং এই যে এক্সপ্রেশনটা এখানে বলা হয়েছে এর মাধ্যমে গাছেরা কি বোঝাতে চেয়েছে? যে মানুষেরা হলো যত্নশীল বা যত্নবান। হিউম্যান বিংস আর ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট বলতে উদাসীন, তো মানুষেরা উদাসীন। হিউম্যান বিংস হ্যাভ উইক আইসাইট, মানুষদের কি রয়েছে? উইক আইসাইট, অর্থাৎ দুর্বল চোখের দৃষ্টি রয়েছে বা দৃষ্টি ক্ষমতা রয়েছে বা দেখবার ক্ষমতা রয়েছে। হিউম্যান বিংস ফ্রাউন অ্যাট এভরি ইনহিউম্যান অ্যাক্ট, ফ্রাউন অ্যাট বলতে ভ্রুকুটি করা বা ভ্রু কোচকানো। তো মানুষেরা কি করে? সমস্ত অমানবিক কাজে তারা ভ্রু কোচকায়। তো হিউম্যান বিংস আর ইনডিফারেন্ট এই কথাটা এখানে বোঝানো হয়েছে, কারণ এখানে যখন গাছ কেটে ফেলা হচ্ছে টুকরো টুকরো করে, তাদেরকে যখন ধ্বংস করে ফেলা হচ্ছে, শেষ করে ফেলা হচ্ছে, তখন কিন্তু মানুষেরা কি থাকছে? অ্যাকর্ডিং টু দ্য ট্রিস বা ওক ট্রিসদের কথায় ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই যে কথাটা হয়েছে। তো হিউম্যান বিংস আর ইনডিফারেন্ট। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই ক্ষেত্রে হাউ আর দ্য ওক ট্রিস টর্চার্ড, টর্চার বলতে অত্যাচার করা হয় এরকম, এখানে প্যাসিভ করা রয়েছে। তো ওক গাছদের কিভাবে অত্যাচার করা হচ্ছে? দেখো, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, তাহলে ওক ট্রিস আর আমরা উত্তরটা এভাবে লিখতে পারি, ওক ট্রিস আর
chop down and turn up লিখবো and turn up তাহলে গাছেদের কিভাবে অত্যাচার করা হচ্ছে সেটা কিন্তু হয়ে গেল। What would happen to the poet if he failed to make promise? অর্থাৎ প্রমিস বলতে প্রতিজ্ঞা করা, যদি তিনি প্রতিজ্ঞা না করেন বা প্রতিজ্ঞা করতে ব্যর্থ হন তাহলে কবির কি হবে? তাহলে তিনি কিন্তু মারা যাবেন একদম শেষ পর্যন্ত বা শেষ লাইনে কিন্তু আমাদের দেওয়া রয়েছে। দেখো, আনলেস ইউ মেক আ প্রমিস না, যদি তুমি এখন একটা প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরতে চলেছ। তাহলে এখানে পুরো অংশটা এরকম লিখবো, ইফ বা দ্য পোয়েট এভাবে লেখা যেতে পারে, দ্য পোয়েট উড ডাই, তারপর যা আছে লেখা হলো ইফ হি ফেইলড টু মেক প্রমিস, শেষে কিন্তু প্রমিস। তাহলে কবি মরতে চলেছেন বা মরবেন যদি তিনি প্রতিজ্ঞা না করেন। গিভ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, কবির নাম এবং কবিতার নাম দিতে হবে। তাহলে নেম অফ দ্য পোয়েম, পোয়েমের নাম হলো, এখানে আমরা লিখবো পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি। একটা খুব ইন্টারেস্টিং এবং গাছেদের প্রতি সহানুভূতি দেখিয়ে আর টেডলার হিউজেস লিখেছিলেন মাই ওন ট্রু ফ্যামিলি, এবং পোয়েট হলো টেড হিউজেস লিখতে পারি বা এডওয়ার্ড জেমস টেড হিউজেস। কবি এবং কবিতার নাম হয়ে গেল। এবারে আনসিন, দেখো আনসিন পোর্শনে এর আগেও যেমন বলেছি, আনসিন পোর্শনে কিন্তু আমাদের কিছু আননোন ওয়ার্ড থেকে যায়, আর এখানে ভোকাবুলারি স্টক যাদের খুব ভালো রয়েছে, অর্থাৎ শব্দ ভান্ডার বা বিভিন্ন আননোন ওয়ার্ডের সঙ্গে যাদের পরিচিতি ভালো, নিয়ারেস্ট মিনিং যারা ভালো জানে, তারা কিন্তু আনসিনটা ভালো করবে। তো যাই হোক, আনসিনটা সলভ করার আগে আমাদের যে আননোন ওয়ার্ড এবং যে প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজের মানেটা কিন্তু কম বেশি একটু বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য বারবার কিন্তু আমাদের ফুটিয়ে পড়তে হবে। আননোন ওয়ার্ডের নিচে আমরা আন্ডারলাইন করতে পারি। এখানে অচিন্ত শিউলি যে অনগোয়িং কমনওয়েলথ গেমস 2022, যদি 2022 সালে যে চলছিল ঠিক সেই সময়কারই একটা এটা রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট। 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে অচিন্ত শিউলি, যিনি ওয়েট লিফটার ছিলেন, তো তার যে পারফরমেন্স সে সম্পর্কে দেওয়া রয়েছে, তো সেটা ভালো করে পড়ে নিয়ে আমাদের উত্তর করতে হবে। একদম প্রথমেই যেটা দেওয়া রয়েছে, প্রথমে দেখো, পিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। অচিন্ত শিউলি ওন আ সিলভার মেডাল, আ গোল্ড মেডাল, এ ব্রোঞ্জ মেডাল, নো মেডাল। তাহলে তিনি কিন্তু গোল্ড মেডাল জিতেছিলেন। অচিন্ত শিউলি ওয়াজ কম্পিটিং ইন, অর্থাৎ শিউলি ওয়াজ কম্পিটিং ইন 73 কেজি। তো এই দুটো উত্তর আমরা কিন্তু একটু লাইন থেকে বা প্যাসেজ থেকে দেখে নিচ্ছি কোন লাইনে দেওয়া রয়েছে। দেখো, কম্পিটিং যেটা দেওয়া রয়েছে, শিউলি কম্পিটিং ইন দি 73 কেজি ওয়েট ক্যাটাগরি, এবং গোল্ড মেডাল কিন্তু অংশটা এখানে দেওয়া রয়েছে। পুরো লাইনটা যদি আমরা একটু আগে থেকে পড়ি, হি ফলোড ইট আপ উইথ লিপস অফ 166 kg and 170 kg in the two successful attempts to finish with the total weight of 313 kg, winning the gold medal for the country. For the country বলতে আমাদের দেশ। তো এখানে গোল্ড মেডাল তিনি জিতেছিলেন, সেটা কিন্তু এখানে প্রমাণ করছে। পরেরটা যেটা রয়েছে, state whether the following statement are true or false. Write T for true and F for false in the boxes. Provide sentences, phrases, words in support of your answer. তো নিচের বাক্যগুলো ট্রু না ফলস সেটা লিখতে হবে। সত্য হলে আমরা কি লিখবো? টি লিখবো, এবং মিথ্যা যদি হয় সেখানে কিন্তু এফ লিখতে হচ্ছে। আর এদিকে যে বক্সগুলো রয়েছে, খোপগুলো রয়েছে সেগুলোতে, এবং আমাদের প্রোভাইড মানে এমনি যোগান দেওয়া, অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে, আমাদের উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। সেই ক্ষেত্রে বাক্য হতে পারে, শব্দগুচ্ছ, সেই শব্দগুলো আমাদের লিখতে হবে কিন্তু পাশের এই যে ফাঁকা জায়গায়, যেগুলোকে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট বলছি, ইন সাপোর্ট অফ আওয়ার আনসার, আমাদের উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ শিউলি ইজ কিপিং হিজ আইস অন দ্য আপকামিং কমনওয়েলথ গেমস। তো এটা পুরোপুরি ভাবে ফল। দেখো, আনসিনের শেষ লাইনটা যদি তোমরা পড়ে নাও তাহলে সেখানে তোমরা বুঝতে পারবে যে এটা ফলস, এবং সেই লাইনটি লিখতে হবে। শিউলি ইজ কিপিং হিজ আইস অন দ্য আপকামিং কমনওয়েলথ গেমস। আপকামিং না কমনওয়েলথ গেম যে সময় রিপোর্টটা প্রকাশিত হয়েছে সে সময় চলছিল,
অনগোয়িং ছিল সেটাও লিখলেও হতে পারে। আর সর্বশেষ যে লাইনটা যেটা প্যারিস অলিম্পিকের কথা বলা হয়েছে সেখানে সে কিন্তু তার দৃষ্টি দিয়েছিল বা রাখছিল, মানে সেখানে একটা ভালো কিছু করার। নেক্সট, মালয়েশিয়াস এডি হিদায়ত ওন সিলভার মেডেল উইথ টোটাল লিফট অফ 313 কেজি। অবশ্যই নয়, কারণ এটা আচিন্তা শিবলি কিন্তু 313 কেজি উত্তোলন করেছিলেন সর্বমোট, এবং কি করেছিলেন তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন। তাহলে সেই লাইনটাও কিন্তু এখানে লিখতে হবে, এবং এই ক্ষেত্রে এটিও কিন্তু ফলস অর্থাৎ মিথ্যা হচ্ছে, এবং লাইনগুলো তোমরা একটু দেখে নাও কোথা থেকে লিখতে হবে। দেখো এখান থেকে শিবলি ডেডিকেটেড his win to his brother and coaches while setting his eyes on Paris Olympic। তাহলে এই লাইনটা লিখলেও হবে। আবার প্রথম লাইনের অংশ লিখলেও কিন্তু অসুবিধা নেই, কারণ অনগোয়িং কমনওয়েলথ ছিল যেটা সে পারফর্ম করছিল যেটাতে, তাহলে আপকামিং কিন্তু অবশ্যই নয়, সেটাও কিন্তু কারেক্ট হতে পারে। এবং আরেকটা যেটা দেওয়া রয়েছে, দেখো 313 কেজি কিন্তু কে করেছিল, আচিন্তা শিবলি, কিন্তু মালয়েশিয়াস এরি হিদায়ত ওন সিলভার মেডেল উইথ টোটাল লিফট অফ 303 কেজি। তাহলে এই লাইনটা আমরা কিন্তু পরের ট্রু ফলসের জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবো, এবং সেটাও বলেছি সেটাও কিন্তু ফলস, এবং এটাও কিন্তু ফলস। ঠিক পরে যে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে দেখো, who are the two other weightlifters besides Achinta Shivli to win gold medals for India in Birmingham Commonwealth Games। তো বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অচিন্তা শিবলি ছাড়া আর দুজন যে ওয়েট লিফটার ছিল সেই ভার উত্তোলনকারী, তো তারা কারা কারা ছিল ফর ইন্ডিয়া, ইন্ডিয়ার হয়ে যারা জিতেছিল গোল্ড মেডাল, সেই নামগুলো। এবং যেটা পরেটা দেওয়া রয়েছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল ওয়েট লিফটেড বাই শিবলি ইন দ্য ফাইনাল, সেটা কিন্তু 313 কেজি। তো পুরোটা আমরা যদি লিখি, দ্য টোটাল ওয়েট লিফটেড বাই শিবলি ইন দ্য ফাইনাল ওয়াজ, কোয়েশ্চেন মার্ক তুলে দিয়ে আমরা শেষে ফুল স্টপ দেবো, 313 কেজি। এবং এখানে দুজনের যে নাম রয়েছে যারা ভারতের হয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল জিতেছিল, তারা ছিল যারা, দেখে নাও। ঠিক এখান থেকে লিখবো, শিবলি বিকেম দ্য থার্ড ওয়েট লিফটার আফটার মীরাবাই চানু অ্যান্ড জেরেমি লালরিনগা টু উইন গোল্ড মেডেল ফর ইন্ডিয়া ইন বার্মিংহাম গেমস। তাহলে এই অংশটা কিন্তু প্রথম যে 2 নম্বরের কোশ্চেনটা রয়েছে তার জন্য উত্তর হচ্ছে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনে fill in the blanks with appropriate articles and preposition। articles আমরা জানি এ এন্ড দি, আর প্রিপোজিশন অনেক ধরনের প্রিপোজিশন রয়েছে, তো প্রিপোজিশন এবং আর্টিকেলস দিয়ে আমাদের কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। when John arrived dash Mumbai dash train there was not dash single penny in his pocket। তাহলে when John arrived at এবং in এটা দুটোই লিখতে আমরা পারবো, কিন্তু মুম্বাইয়ের কোনো পার্টিকুলার স্টেশন প্লেস সেটা মুম্বাই হলে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাড হবে, এবং পুরো অংশ বড় অর্থে ইন হবে। তো যাই হোক, এটা কিন্তু একবার মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, এবং এটার যে উত্তরপত্রে যেভাবে করা হয়েছিল সেখানে অ্যাট ইন দুটোই দেওয়া ছিল। তো এখানে বোথ আর কারেক্ট ইন দিস রেসপেক্ট। when John arrived at in মুম্বাই বাই ট্রেন, কিসে করে যাচ্ছে, বাই ট্রেন। আর জন যখন মুম্বাইয়ে ট্রেনে করে পৌঁছেছিল, দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট, এখানে কিন্তু একটা আর্টিকেল হচ্ছে, তার পকেটে 1 পয়সাও ছিল না। ডু অ্যাজ ডাইরেক্টেড, ইউ মাস্ট আস্ক ফর দ্য হেডমাস্টার্স পারমিশন, ইউ ওয়ান্ট টু লিভ আর্লি, জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য। তো জটিল বাক্য যখন আমরা করছি এই ক্ষেত্রে ক্লজের ভিডিওগুলো তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো ইউ মাস্ট আস্ক ফর দ্য হেডমাস্টার্স পারমিশন, তোমাকে অবশ্যই প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে। ইউ ওয়ান্ট টু লিভ আর্লি, তুমি আগে যেতে চাও। তার মানে যদি তুমি আগে যেতে চাও তাহলে এখানে ইফ ক্লজ, তাহলে চলে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজে। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু লিভ আর্লি, তাহলে আমরা এইভাবে লিখবো, ইফ ইউ ওয়ান্ট টু লিভ আর্লি। এই লাইনটার সঙ্গে যুক্ত হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু লিভ আর্লি, এবার যা আছে পুরোটা লিখে দাও। ইউ মাস্ট আস্ক ফর দ্য হেডমাস্টার্স পারমিশন, শেষে কিন্তু ফুল স্টপ হবে, এবং এখানে ওয়াইটা কিন্তু ছোট হাতের হয়ে যাবে যখন আমরা যুক্ত করছি। এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ দ্য ডিগ্রি। তো এখানে হাইয়েস্ট কথাটাই বা হাইয়েস্ট যে অ্যাডজেক্টিভের থার্ড ফর্মটা, বিশেষ করে সুপারলেটিভ এখানে যে ফর্ম রয়েছে সেটা সুপারলেটিভ ডিগ্রি প্রকাশ করছে। এভারেস্ট ইজ দ্য হায়ার পিক দ্যান এনি আদার ইন দ্য ওয়ার্ল্ড, আমরা কম্পারেটিভ করতে পারি। আবার যেহেতু এখানে ওয়ান অফ দি নেই,
যদি এরকম থাকতো এভারেস্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিকস, সেখান থেকে কিন্তু পিকস থাকতো, তাহলে কিন্তু ভেরি ফিউ দিয়ে হতো। তাহলে এখানে নো আদার দিয়ে আমরা পজিটিভ ডিগ্রি করব। তাহলে নো আদার পিক, পজিটিভ করার ক্ষেত্রে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড ভার্ব যেটা রয়েছে ইজ, নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ, ফার্স্ট ফর্ম করে দাও হাই, অ্যাজ এভারেস্ট, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি হয়ে গেল। এবং এটা কম্পারেটিভ করতে গেলে এভারেস্ট ইজ বিটা তুলে দেব, এভারেস্ট ইজ এখানে সেকেন্ড ফর্ম লিখবো হায়ার, এভারেস্ট ইজ হায়ার, কম্পারেটিভ। পিক এবার দেন কিন্তু এনি আদার এখানে লিখছি, দেন এনি আদার, বা পিকটা যদি আমরা বাদ দিই এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার পিক, পিকটা এখানে লিখলে সবচেয়ে ভালো শোনাচ্ছে। পিক কোথায়? ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। কম্পারেটিভ এবং পজিটিভ দুটোই হয়ে গেল। চেঞ্জের ডিগ্রি বলেছে, যে কোনো একটা করলে হবে, আবার দুটো করলেও এখানে কিন্তু কোনো সমস্যার ব্যাপার নেই। মাই আঙ্কেল সেড টু মি হোয়েন ডিড ইউ রিটার্ন ফ্রম স্কুল, মাই আঙ্কেল সেড পাস্ট ফর্মে রয়েছে। আবার এখানে পুরো বাক্যটা দেখো, এটা কিন্তু একটা ডব্লিউএইচ ইন্টারোগেটিভ রয়েছে, তো সেই ক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা ডব্লিউএইচটা অবশ্যই রাখবো। আর যদি এটা ডব্লিউএইচ না থাকতো ইয়েস নো, তাহলে কিন্তু আমরা সেখানে কি করতাম, ইফ বা হোয়েদার লিঙ্কার হিসেবে রাখতাম। তাহলে সেড টু আমরা একদম লিখতে পারি আস্ক। তাহলে মাই আঙ্কেল আস্কড মি, আস্কড কেন করছি বুঝতেই পারছো, যেহেতু কোশ্চেন রয়েছে, মাই আঙ্কেল আস্কড মি। এবার ডব্লিউএইচ কোশ্চেন যেটা রয়েছে হোয়েন, এবার টেন্সের পরিবর্তন করতে হবে, যেখানে এখানে পাস্ট টেন্স রয়েছে রিপোর্টিং ভার্ব। মাই আস্ক মি হোয়েন, তাহলে হোয়েন ডিড ইউ রিটার্ন ফ্রম স্কুল, ইউ রয়েছে এখানে, মি আমাকে বলেছে, তাহলে এখানে কিন্তু মি অনুযায়ী চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে গেলে কি হচ্ছে, ইউটা আই হয়ে যাচ্ছে। মাই আঙ্কেল আস্ক মি, আঙ্কেলটা এখানে বাদ পড়েছে, মাই আঙ্কেল আস্ক মি হোয়েন আই হ্যাড রিটার্নড ফ্রম স্কুল। দেখো হ্যাড কেন হলো, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট রয়েছে, শেষে ফুল স্টপ, সেটা কিন্তু পাস্ট পারফেক্ট, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে। সি নাম্বারে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। অর্থাৎ নিম্নরেখাঙ্কিত যে ওয়ার্ডস গুলো রয়েছে, শব্দগুলো, তার পরিবর্তে আমাদেরকে কি উপযুক্ত ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ফ্রেজাল ভার্বস ওয়্যার নেসেসারি, এবং এই ক্ষেত্রে ফ্রেজাল ভার্বগুলো পরিবর্তন করতে হতে পারে ফর্মগুলোকে যদি প্রয়োজন হয়। তাহলে আই মেট শুভম অ্যাট হিজ রেসিডেন্স, তার বাড়িতে আমি শুভমের সঙ্গে দেখা করলাম, মেট। আর হ্যাভ ইউ রেড দ্য বুক, হ্যাভ দিয়ে শুরু রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে, সেজন্য উচ্চারণ রেড হবে। তাহলে রিড মানে পড়া, গো থ্রু, তো এখানে রেড রয়েছে, হ্যাভ ইউ রেড থার্ড ফর্ম, তাহলে এখানে গো ওয়েন্ট গন, গন থ্রু হবে, গন থ্রু। এবং প্রথমে যেটা রয়েছে আই মেট সাক্ষাৎ করা, দেখা করা, কেম অ্যাক্রস হবে, কারণ এখানে মেট রয়েছে, সেকেন্ড ফর্ম হবে মেট। তো মেটের জন্য আমরা কি লিখবো, কেম অ্যাক্রস, CAME ACROSS, কেম অ্যাক্রস। এবং একটা যেটা থাকলো ব্রিং আপ, ব্রিং আপ বলতে লালন পালন করা, এটা দেওয়া নয়, যার নিয়ারেস্ট মিনিং হতে পারতো রেয়ার্ড, REAR। Given below are the meanings of two words which you will find in the passage in question number 2. Find out the words and write them. Continuing, যেন একদম প্রথম লাইনে রয়েছে অনগোয়িং কথাটা যেহেতু বলা হয়েছে, যেটা চলছিল, রানিং, যেটা আনসিন প্যাসেজে আমরা পাচ্ছি। আর স্ট্যান্ড, স্ট্যান্ড হলো ফোডিয়াম, PO, যেটা মঞ্চ, DIUM। এই দুটো ওয়ার্ড কিন্তু প্যাসেজে দেওয়া রয়েছে, তো তোমরা একটু দেখে নাও ওয়ার্ডগুলো আনসিন প্যাসেজ থেকে। যেটা ওয়ার্ড মিনিং খুঁজে বের করা, অনগোয়িং হবে, কন্টিনিউইংটা অনগোয়িং, এবং পরেরটা যেটা স্ট্যান্ড, মঞ্চ, ফোডিয়াম, PODIUM। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল বালুরঘাট হাই স্কুলের থেকে দেওয়া যে ইংরেজি কোয়েশ্চেনটি সেকেন্ড ইউনিট টেস্টের 2024 যে নিউ কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ এডিটেড বাই রে মার্টিন, তার সলভ। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।